আপনি কি এমন একজন ব্যক্তি যিনি ক্লান্ত হয়ে পড়লে কাজগুলি সম্পূর্ণ করার জন্য সংগ্রাম করেন? ক্লান্ত হয়ে পড়লে আপনার উৎপাদনশীলতা বজায় রাখতে কি সমস্যা হয়? যদি তাই হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য নিখুঁত হতে চলেছে, কারণ আমরা বলতে যাচ্ছি আপনি ক্লান্ত হয়েও কিভাবে কঠোর পরিশ্রম করতে পারেন। এখন লোকেরা কেন এর সাথে লড়াই করে তার দুটি প্রধান কারণ রয়েছে। প্রথম কারণ হলো তারা ক্লান্ত হয়ে গেলে কিভাবে তাদের শক্তির মাত্রা সঠিকভাবে পরিচালনা করতে হয় তা জানে না, এবং দ্বিতীয় কারণ হলো তারা ক্লান্ত বোধ করলে কিভাবে তাদের মনোযোগ বজায় রাখতে হয় তা জানে না। সুতরাং এই ভিডিওতে আমরা এই দুটি বিষয়ই দেখতে যাচ্ছি, এবং আমরা 5টি উপায় সম্পর্কেও কথা বলবো যা আপনি ক্লান্ত হয়েও কঠোর পরিশ্রম শুরু করতে পারেন। সুতরাং আসুন কারণ নম্বর দিয়ে শুরু করা যাক। এক, যা হলো ক্লান্ত হয়ে পড়লে কিভাবে আপনার শক্তির মাত্রা সঠিকভাবে পরিচালনা করতে হয় তা না জানা। এটি তখনই ঘটে যখন আপনার পরিবেশের ওপর আপনার নিয়ন্ত্রণের অভাব থাকে এবং আপনি জানেন না কিভাবে এটিকে আপনার সুবিধার জন্য ব্যবহার করতে হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি এমন কিছু নিয়ে কাজ করার চেষ্টা করেন যার জন্য প্রচুর সৃজনশীলতার প্রয়োজন হয়, যেমন কোনো প্রকল্পের জন্য নতুন ধারণা নিয়ে আসা বা এমন কোনো সমস্যা খুঁজে পাওয়া যা আপনার ছিল কিন্তু আপনি ক্লান্ত, তাহলে আপনার যা করা উচিত তা হলো সেই কাজ থেকে বিরতি নেওয়া এবং পরে আরও শক্তিশালী হয়ে ফিরে আসা। কারণ আপনি যখন ক্লান্ত হয়ে পড়েন তখন আপনার মন স্পষ্টভাবে চিন্তা করতে এবং সৃজনশীল সমাধান নিয়ে আসতে সক্ষম হওয়ার সম্ভাবনা কম থাকে। ক্লান্ত হয়ে পড়লে এই কাজগুলি করা অনেক কঠিন। সুতরাং সেই পরিস্থিতিতে সবচেয়ে ভালো কাজ হলো বিরতি নেওয়া, বিশ্রাম নেওয়া, এবং পরে যখন আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন তখন কাজে ফিরে আসা। শারীরিক কাজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যেমন আপনি যদি ব্যায়াম করার চেষ্টা করেন বা অন্য কোনো ধরনের শারীরিক ক্রিয়াকলাপ করেন কিন্তু আপনি ক্লান্ত হয়ে পড়েন, তবে আবার আপনি যখন আরও শক্তিশালী হন তখন বিরতি নেওয়া এবং পরে এটি করা ভালো। অন্যথা আপনি সম্ভবত শেষ পর্যন্ত নিজেকে আঘাত করবেন এবং তারপর কিছুই করতে পারবেন না। দ্বিতীয় কারণটি হলো ক্লান্ত হয়ে পড়লে কিভাবে আপনার মনোযোগ ধরে রাখতে হয় তা না জানা। এখন এটি ঘটতে পারে এমনকি যদি আপনি এমন কিছু করেন যা করতে আপনি উপভোগ করেন। উদাহরণস্বরূপ, ধরা যাক আপনি ভিডিও গেম খেলতে পছন্দ করেন কিন্তু আপনি ক্লান্ত এবং আপনি সবেমাত্র অনুভব করতে শুরু করেছেন যে আপনি ঘুমাতে চান। ঠিক আছে, আপনি যদি আপনার মনোযোগ বজায় রাখতে না জানেন তাহলে আপনি শেষ পর্যন্ত সেই ন্যাপটি নিতে পারেন এবং একেবারেই উৎপাদনশীল হতে পারবেন না। অথবা ধরুন আপনি একটি পরীক্ষার জন্য পড়াশোনা করছেন কিন্তু আপনি ক্লান্ত হয়ে পড়লেন এবং আপনার মনে হচ্ছে যে আপনি পড়াশোনা বন্ধ করে অন্য কিছু করতে চান। ঠিক আছে, আপনি যদি আপনার মনোযোগ বজায় রাখতে না জানেন তাহলে আপনি হয়তো শেষ পর্যন্ত সেই প্রলোভনের কাছে নত স্বীকার করতে পারেন এবং উৎপাদনশীলও হতে পারবেন না। তাই এই পরিস্থিতিগুলি এড়ানোর জন্য ক্লান্ত থাকাকালীনও কিভাবে আপনার মনোযোগ বজায় রাখা যায় তা শেখা গুরুত্বপূর্ণ, এবং কয়েকটি টিপস রয়েছে যা আপনাকে এটি সাহায্য করতে পারে। ক্লান্ত থাকাকালীনও আপনাকে কঠোর পরিশ্রম করতে সাহায্য করতে পারে। প্রথম পরামর্শটি হলো যে আপনি যথেষ্ট ঘুম পান তা নিশ্চিত করা। এখন এটি বিপরীতমুখী মনে হতে পারে কারণ আপনি ক্লান্ত থাকাকালীনও কিভাবে কঠোর পরিশ্রম করতে হয় তা জিজ্ঞাসা করছেন, কিন্তু বাস্তবতা হলো যদি আপনি যথেষ্ট ঘুম না পান তাহলে আপনি মোটেও কঠোর পরিশ্রম করতে পারবেন না। কারণ আপনি যদি ক্রমাগত ক্লান্ত হয়ে পড়েন তাহলে আপনি মনোযোগ করতে পারবেন না বা উৎপাদনশীল হতে পারবেন না। তাই আপনার শক্তির মাত্রা বজায় রাখার জন্য পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এখন প্রত্যেকের আলাদা পরিমাণ ঘুমের প্রয়োজন। কিছু লোকের 8 ঘন্টা প্রয়োজন, কিছু লোকের কেবল 6 ঘন্টা প্রয়োজন। তাই বিশ্রাম এবং প্রাণবন্ত বোধ করার জন্য আপনার ব্যক্তিগতভাবে কতটা ঘুমের প্রয়োজন তা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। পরবর্তী পরামর্শটি হলো স্বাস্থ্যকর খাবার খাওয়া যা আপনাকে সারাদিন ধরে টেকসই এনার্জি দেবে। এখন সুগারি খাবার এড়িয়ে চলা ভালো যা আপনাকে দ্রুত এনার্জির বিস্ফোরণ ঘটাবে এবং পরে ক্র্যাশ করবে। পরিবর্তে আপনি কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং প্রোটিন খেতে চান যা আপনাকে সারাদিন ধরে টেকসই এনার্জি দেবে। তাই সকালের নাশতায় সুগারি সিরিয়াল খাওয়ার পরিবর্তে অ্যাভোকাডোর সাথে ওটমিল বা গোটা গমের টোস্টের মতো কিছু খান, এবং দুপুর এবং রাতের খাবার সময়ে প্রসেসড খাবারের পরিবর্তে মুরগি, মাছ, মটরশুঁটি এবং ডালের মতো খাবার খান। এই ধরনের খাবার আপনাকে সারাদিন কঠোর পরিশ্রম করার জন্য প্রয়োজনীয় এনার্জি দেবে। আরেকটি ভালো পরামর্শ হলো হাইড্রেটেড থাকা, কারণ যখন আপনি ডিহাইড্রেটেড হন তখন মনোযোগ কেন্দ্রিত করা এবং উৎপাদনশীল হওয়া অনেক কঠিন হয়ে পড়তে পারে। তাই সারাদিনে প্রচুর পরিমাণে পানি পান করুন। আপনি চা বা কফির মতো অন্যান্য পানীয় পান করতে পারেন, তবে নিশ্চিত করুন যে আপনি ক্যাফেনের সাথে এটি অতিরিক্ত করবেন না, কারণ অতিরিক্ত ক্যাফেন আসলে বিপরীত প্রভাব ফেলতে পারে এবং মনোযোগ করা আপনার জন্য কঠিন করে তুলতে পারে। এখন চলেন সেই উপায়গুলির দিকে মনোযোগ দিয়ে যেগুলি দিয়ে আপনি ক্লান্ত থাকলেও কঠোর পরিশ্রম শুরু করতে পারেন। প্রথম উপায় হলো বিরতি নেওয়া এবং পোমোডোরো টেকনিক ব্যবহার করা। এই টেকনিক আপনাকে ক্লান্ত থাকলেও মনোযোগ বজায় রাখতে সাহায্য করতে পারে, এবং আপনাকে যা করতে হবে তা হলো 25 মিনিটের জন্য টাইমার সেট করা যা একটা পোমোডোরো লেন্থ, এবং
তারপর টাইমার বন্ধ না হওয়া পর্যন্ত ওই কাজের উপর কাজ করতে থাকেন। টাইমার বন্ধ হয়ে গেলে 5 মিনিটের বিরতি নিন এবং তারপর প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। এই নিয়মিত বিরতিগুলি আপনাকে মনোযোগ বজায় রাখতে এবং আপনাকে ঝুলে যাওয়ার থেকে বাঁচাতে পারে। ক্লান্ত থাকাকালীন কঠোর পরিশ্রম করার আরেকটা উপায় হলো আপনার সর্বোচ্চ পারফরমেন্সের সময় কাজে লাগানো। এখন প্রত্যেকের বিভিন্ন শিশু ও পারফরমেন্সের সময় রয়েছে। কেউ কেউ সকালে বেশি উৎপাদনশীল হন, কেউ কেউ সন্ধ্যায় বেশি উৎপাদনশীল হন। সুতরাং আপনার সর্বোচ্চ পারফরমেন্সের সময়গুলি কখন তা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ এবং তারপর সেগুলি আপনার সুবিধার জন্য ব্যবহার করুন। উদাহরণস্বরূপ, আপনি যদি জানেন যে আপনি সকালে বেশি উৎপাদনশীল, তাহলে দিনের সেই সময় আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজটি করার চেষ্টা করুন যখন আপনি বেশি মনোযোগী এবং শক্তিশালী হন। ক্লান্ত থাকাকালীন কঠোর পরিশ্রম করার তৃতীয় উপায় হলো যখন সম্ভব কাজগুলির হস্তান্তর করা। এখন কিছু কিছু সময় সবকিছু নিজে করা সম্ভব হয় না এবং সেক্ষেত্রে অন্যদেরকে দায়িত্ব অর্পণ করা গুরুত্বপূর্ণ। এটি আপনার সময় এবং শক্তি মুক্ত করতে পারে, যা আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনোযোগ কেন্দ্রিত করতে সাহায্য করবে। এছাড়াও যদি আপনার কাছে নির্দিষ্ট কিছু কাজ আউটসোর্স করার অপশন থাকে, যেমন আপনার বাড়ি পরিষ্কার করার জন্য বা আপনার কাপড় ধোয়ার জন্য কাউকে নিয়োগ করা, তাহলে এটিও আপনার সময় এবং শক্তি মুক্ত করার একটি দারুণ উপায় হতে পারে। চতুর্থ উপায় হলো আপনার শিডিউল অটোমেট করা এবং স্বপ্রান্তগুলোকে আপনার ব্যবহার করা। এখন অনেক সরঞ্জাম রয়েছে যা আপনাকে সংগঠিত ও উৎপাদনশীল থাকতে সাহায্য করতে পারে, সুতরাং এগুলিকে আপনার সুবিধার জন্য ব্যবহার করুন। উদাহরণস্বরূপ, আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট এবং ডেডলাইন ট্র্যাক করার জন্য একটি ক্যালেন্ডার অ্যাপ ব্যবহার করতে পারেন। আপনি আপনার কাজের ওপর নজর রাখার জন্য একটি টু লিস্ট অ্যাপ ব্যবহার করতে পারেন এবং আপনি আপনার ধারণা ও গবেষণার ওপর নজর রাখার জন্য একটি নোট টেকিং অ্যাপ ব্যবহার করতে পারেন। আপনার শিডিউল অটোমেট করা এবং সরঞ্জাম আপনার সুবিধার জন্য ব্যবহার করা আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মনোযোগ কেন্দ্রিত করতে সাহায্য করবে। ক্লান্ত থাকাকালীনও কঠোর পরিশ্রম করার পঞ্চম এবং শেষ উপায় হলো নিজেকে পুরস্কৃত করা। এখন এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে কঠোর পরিশ্রম করার অর্থ হলো কোনো বিরতি না নিয়ে অবিরাম কাজ করা। নিজেকে গতি দেওয়া এবং প্রয়োজনে বিরতি নেওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু যদি আপনি কঠোর পরিশ্রমের জন্য নিজেকে পুরস্কৃত করেন, তাহলে এটা মনে হওয়ার সম্ভাবনা থাকে ক্লান্ত মনে হলেও আপনি সেটা করতে পারবেন। সুতরাং ক্লান্ত থাকাকালীনও কঠোর পরিশ্রমের জন্য নিজেকে পুরস্কৃত করতে ভুলবেন না। তাই এই 5টি উপায়ে আপনি ক্লান্ত থাকলেও কঠোর পরিশ্রম শুরু করতে পারেন। আমরা আশা করি এই পরামর্শগুলি আপনাকে বেশি উৎপাদনশীল এবং সফল হতে সাহায্য করবে। মনে রাখবেন যে আপনার শক্তির মাত্রা কার্যকরভাবে পরিচালনা করা এবং ক্লান্ত হলেও মনোযোগ বজায় রাখার উপায় খুঁজে বের করা গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা যে টিপসগুলো শেয়ার করেছি তা ফলো করলে আপনি ক্লান্ত হলেও কঠোর পরিশ্রম করতে পারবেন। এখন এই ভিডিওটি শেষ করার আগে নিচে কমেন্টের মাধ্যমে জানান যে কিভাবে আপনি ক্লান্ত হলেও কঠোর পরিশ্রম করতে পারেন। আমরা আপনাদেরকে মূল্যবান কমেন্ট জানতে চাই। এছাড়াও যাই না বললে পছন্দ করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষে আপনার বিনামূল্যে যোগ গ্রহণ করতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সময়।